তুমি তো একটু সেনসিটিভ আমার বিষয় নিয়ে, এই জন্য আসলে বলতে পারছিলাম না। ও রুহি, তোমার সাথে রিলেশনটা স্টার্ট হওয়ার আগে ও আমার গার্লফ্রেন্ড ছিল। আমাদের কিছু ভুল বোঝাবুঝির কারণে আমাদের ব্রেকআপ হয়ে যায়। আমি ওই সময়টাতে আসলে অনেক ব্রোকেন ছিলাম, আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না। হঠাৎ তোমার সাথে পরিচয় হলো। তোমার সাথে যতক্ষণ থাকতাম আমার ভিতরে খারাপ লাগাটা কম কাজ করতো, ভালো লাগতো। আমার মনে হলো যে তাহলে আমার ভালো থাকা উচিত, এই জন্য আমি তোমার সাথে সম্পর্কে চাই। এন্ড তুমি আসলে অনেক ভালো মানুষ, বিশেষ করে আমি কখনো রিগ্রেট করি না তোমার সাথে সম্পর্কতে আসা। কিন্তু হয়েছে কি, মানুষের জীবনে ভালোবাসা অনেকবার আসে, কিন্তু প্রথম ভালোবাসা একবারই আসে। আমরা দুজন ভেবেছি আমরা বিয়ে করবো, কিছুদিন পরে বাংলাদেশ থেকেও চলে যাব। তুমি প্লিজ। Be careful. পানি এনে Please, আপনি বসেন। It's okay. নোমান, স্টপ। তোমাকে আর কিছু বলতে হবে না। It's okay. Please continue. আমি বুঝতেছি তোমার কষ্ট, কিন্তু কি করবো বলো, আমার জায়গায় তুমি থাকলে হয়তো এটাই করতাম। দেখো, তুমি অনেক সুন্দর, তুমি অনেক সুন্দর একটা ছেলে পাবা। প্লিজ মন খারাপ করো না, আমাদের জন্য দোয়া করো। তুমি যদি মন খারাপ করে থাকো আমরা কখনো ভালো থাকতে পারবো না। সরি। সরি কেন বলতেছো? তুমি ভুল করছো, অন্যায় করছো না। আমি সরি, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। তুমি তোমার প্রথম ভালোবাসা, কিভাবে মাফ করবো বলো? প্রথম ভালোবাসা কেমন তুমি তো বুঝো। পারবো না আমি মাফ করতে। কংগ্রাচুলেশনস, আপনি খুবই লাকি একটা পারসন। খেয়াল রাখবেন নিজে, ওর খেয়াল রাখবেন। উইয়ার্ড একটা পারসন, হঠাৎ এমন আজ কবি জিনিসপাতি করে ফেলে, এগুলোতে তুমি প্রশ্রয় দিন না। হ্যাঁ, ওর খেয়াল রাখেন। সরি, আপনি তো সবকিছু জানেন। কি কি বলতে চান? সরি, বেস্ট অফ লাক। কেন ভেঙে যায় মন দেয়াল, মানভিমান ঠুনকো খেয়াল, কেন যে হারায় স্বপ্নগুলো স্মৃতির পাতায় জমিয়ে ধুলো। বলো কি করে চলে যেতে পারে একটা মানুষ সব কিছু স্মৃতি করে? বলো কি করে মিশে যেতে পারে মায়ার শহর দিশে হারা ঘূর্ণিঝড়ে? কত কথা বল
ছিল তোমার আমার, কত ইচ্ছের ঘুম করলো নিশ্চুপ আধার, কিছুই হলো না করা, তুমিও হলে অধরা, বিলীন হয়েও পারছি না হতে তোমায় ছাড়া। বলো কি করে চলে যেতে পারে একটা মানুষ সব কিছু স্মৃতি করে, বলো কি করে মিশে যেতে পারে মায়ার শহর দিশে হারা ঘূর্ণিঝড়ে। তবে কি সবই ছিল মিছে মায়ার খেলা, এত আয়োজন অবশেষে আমি একলা, তবে কি বুঝে নেব ছিলাম পুরোটাই ভুল, বেলা শেষে ফিরে এসে কখনো ধরবে না আঙুল। বলো কি করে চলে যেতে পারে একটা মানুষ সব কিছু স্মৃতি করে, বলো কি করে মিশে যেতে পারে মায়ার শহর দিশে হারা ঘূর্ণিঝড়ে। নোরা, সরি, আমি না তোমার মাফ করতে পারতেছি না। আমি অনেক চেষ্টা করতেছি বাট আমি পারতেছি না। কেন করলে এটা আমার সাথে? আমি কি করছিলাম তুমি বলতেছিলা যে আমি তো চলতেছিলাম, আমি তো চিট করতেছিলাম না, তোমার সাথে কিচ্ছু করতেছিলাম না, আমার সাথে কেন করলে এটা? আমি পারতেছি না, আমি পারতেছি না। আমি ভালো থাকবো না, কোনো সমস্যা নেই, আমি এমন থাকবো না, আমি স্ট্রং হয়ে যাব, আমি অনেক ভালো থাকবো, তুমি দেখো। তুমি ভালো থাকবে না, তুমি চেষ্টা করো ভালো থাকার, আমি ভালো থাকবো। নিজের মৃত্যুর সংবাদ বহন করে একটা মানুষের হাসি মুখে থাকাটা সত্যি অনেক কঠিন কাজ। আমি যেদিন জানলাম আমার সাথের জীবনটা ঘড়ির কাঁটায় বন্দী হয়ে গেছে, সেদিন থেকে আমার হাতে সময় ছিল মাত্র 30 দিন, 720 ঘন্টা, 43,200 মিনিট, 2,05,92,000 সেকেন্ড মাত্র। কথাটা জানার পরে না কেমন যেন পাগল হয়ে গিয়েছিলাম। প্রতিটা সেকেন্ড আঁকড়ে ধরে থাকতে চাইতাম, কিন্তু সময়কে কি আর ধরে রাখা যায়? আমার হাতে কেন লাগ করা? বলদের মতো এখানে হাত দিচ্ছিস কেন? আচ্ছা, কাঁদতেছিস কেন? তুই কি ভাবছিস তুই এখন কাঁদলে আমার চোখে হিরো হয়ে যাবি? তুই সবসময় বলদই থাকবি, বুঝছিস? তোকে একটা সিক্রেট কথা বলবো, কাছে আয়।
আমি যখন মরে যাব পৃথিবীর সবগুলা মেয়ে অফিসিয়ালি তোর। আমার কথা তোকে কে বলছে মা? নোমানের লিকোমিয়া, ক্যান্সার, একদম শেষ সময়। ডাক্তার সময় বেঁধে দিয়েছে। বন্ধু হিসেবে নিজেকে অনেক অভাগা মনে হচ্ছে আন্টি। আমি নোমানের সাথে আন্টি ছোটবেলা থেকে বড় হলাম, আমাদের দুজনের সুখ দুঃখ সব একসাথে শেয়ার করতাম, কিন্তু আজকে আমার বন্ধুটার লিকুমি, অথচ আমি জানি না। ও কাউকে জানাতে চায় না বাবা। ও চায় ওর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার আশেপাশে যারা আছে সবাই হাসি মুখে থাকুক, ওকে হাসি মুখে বিদায় দিক। তুমিও ওকে কিছু বুঝতে দিও না, শুধু ওকে একটু সময় দিও, ভালো রাখার চেষ্টা করো বাবা। আমার একটা মাত্র ছেলে কেন এমন হইল বাবা? এখন কি অবস্থা আপনার? থ্যাংক ইউ। কেন? আপনি সেদিন আমার সাথে রেস্টুরেন্টে না গেলে আমি সামিয়াকে দূরে সরাতে পারতাম না। থ্যাংক ইউ। আসলে কাজটা আপনি একদমই ঠিক করেননি। শেষ সময় আপনার পাশে থাকাটা সামিয়াই ডিজার্ভ করে। কেন ভেঙে যায় মন দেয়াল, মান অভিমান ঠুনকো খেয়াল, কেন যে হারায় স্বপ্নগুলো স্মৃতির পাতায় জমিয়ে ধুলো। বলো কি করে চলে যেতে পারে। ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, আমি ঝরে যাই অবেলায়। সময়ের স্রোতে বৃষ্টিতে ভেজো, হেসো রোদ মেখে গায়ে। আমিও মালায় গেতে যাব তোমায় দেখিতে দেখিতে। কত কথা বলার ছিল তোমার আমার, কত ইচ্ছের ঘুম করলো নিশ্চুপ আধার। কিছুই হলো না করা, তুই